নমস্কার গাইজ, এখন আপনাদের বাজে 12টা 43। 12টা 43-এ এই রাত্রে ঘুমোতে ঘুমোতে হঠাৎ স্বপ্ন দেখলাম আমার আর ইউটিউবে ভিডিও ছাড়া আর হলো না। স্বপ্নটা হয়তো ছোট বা চিন্তাটা হোক বড়, বড় কথা কোনোটাই না। আমি আর ভাইরাল হতে পারলাম না। কেন হতে পারলাম না সে উত্তর তো আমি দেবো না, সে উত্তর দেবে ইউটিউব। ভিডিও আমি আর ছাড়বো না, চিন্তা ভাবনা করে নিয়েছি। হয় কাল সকালবেলা ছাদ থেকে লাফ দেব, আর নইলে গাড়ির নিচে গিয়ে চাকার নিচে শুধিয়ে যাব। ভিডিও আমি আর করব না। মানুষকে সামান্য একটু হাসানোর জন্য কম চেষ্টা আমি তো করিনি। আমি যথেষ্ট চেষ্টা করেছি। আমি ছেঁড়া জামা পরেছি, আমি পাগলের মতো রাস্তায় ঘুরেছি, আমি মোবাইলের সামনে বহুত নৃত্য নটকলা দেখিয়েছি, তবু আমি ভাইরাল হতে পারিনি। তাই আমি চেষ্টা ছাড়িনি, চেষ্টা আমি ছাড়বো না, কিন্তু ভিডিও আমি আর করব না। ইউটিউব যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই স্ট্রাইক জারি রাখবো। আর স্ট্রাইকটা হবে একটাই, সেটা হলো আমি কেন কমেডিয়ান হতে পারলাম না, আমি কেন মানুষকে হাসি দিয়েও ফাঁসি গলায় নিতে পারলাম না। যদিও আমার এই ভিডিওটা শেষ ভিডিও নয়, শেষ টাইমে আরও একটা ভিডিও আমি আপলোড দেব, তবে এই পর্যন্ত আমার মনে হয় ভিডিও করা হলো। আমার বুঝি আর ভিডিও করা হলো না। এই পর্যন্ত আমার ভিডিওটা দাঁড়াইলো। আমার এই সুসাইড নোট কালকের ভাইরাল করে যদি আমি দেখতে পাই, তাহলে গাড়ির নিচে আর শুধিয়ে যাব না, আমি ছাদ থেকে আর লাফ দেব না। তবে যদি আমার ভিডিওটা কেউ ভাইরাল করে তবে, নইলে এই প্রাণ, এই জীবন আমি গাড়ির নিচে গিয়ে শুধিয়ে যাবই। যদি মরি তাই থাকবে একমাত্র ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। আর আমার এই ভিডিও নিয়ে গাইজ আপনারা কেস করবেন। আমার সুচ্ছল জীবন আজকের ব্যর্থতার শেষ পর্যায়ে দাঁড়িয়েছে। আমি আমার সুসাইড নোট আপনাদেরকে দিয়ে গেলাম। আপনারা এই কটা ব্যক্তির নামে কেস করে